তরুণ আল আদিয়াতের সঙ্গে প্রেমের সম্পর্ক হয় কলেজ পড়ুয়া নারায়ণগঞ্জের এক তরুণীর। তার সম্পর্কে থাকা অবস্থায় আরেক তরুণীর সঙ্গে প্রেমের সম্পর্কে জড়ান আদিয়াত। এতে ক্ষিপ্ত হয়ে প্রেমিককে হত্যার পরিকল্পনা করেন ওই তরুণী। সৌদি প্রবাসী নতুন প্রেমিক মোহাম্মদ আরাফাতকে নিয়ে আদিয়াতকে শ্বাসরোধ শ্বাসরোধে হত্যা করান তিনি। ঢাকার কেরানীগঞ্জ এলাকায় বসবাস করা এক তরুণকে অপহরণের মামলা তদন্ত করতে গিয়ে এই হত্যা রহস্য উদ্ঘাটন করেছে ঢাকা মহানগর গোয়েন্দা পুলিশ ডিবি। ডিবি ওয়ারি বিভাগের উপকমিশনার মোহাম্মদ শাহিন আজ বৃহস্পতিবার প্রথম আলোকে বলেন, এই হত্যাকাণ্ডে জড়িত ৬ জনকে গ্রেপ্তার করা হয়েছে। প্রাথমিক জিজ্ঞাসাবাদে তারা আদিয়াত হত্যার সঙ্গে জড়িত বলে স্বীকার করেছে। অন্য আসামিদের গ্রেপ্তারের চেষ্টা চলছে। তদন্ত সংশ্লিষ্ট সূত্র বলছে, নিহত আদিয়াতের বাড়ি বরিশালের বাকেরগঞ্জে। উচ্চ মাধ্যমিক পাশ করার পর তিনি ঢাকায় এসে ফ্রিল্যান্সিং এর কোর্সে ভর্তি হন। কেরানীগঞ্জের এক আত্মীয়ের বাসায় থেকে ফ্রিল্যান্সিং শিখছিলেন। আর ওই তরুণী নারায়ণগঞ্জের তুলারাম কলেজে একাদশ শ্রেণীতে পড়েন। তার মামা বাড়িও নিহত আদিয়াতের বাড়ি একই এলাকায়। তারা দূর সম্পর্কের আত্মীয়। ভুক্তভোগী আদিয়াতের বাবা মিজানুর রহমান বাদী হয়ে গত ১৩ নভেম্বর ঢাকায় একটি আদালতে অপহরণের মামলা করেন। সেই মামলায় রাজধানীর কদমতলী থানা পুলিশকে তদন্তের নির্দেশনা দেওয়া হয়। পরে বাদীর আবেদনের পরিপ্রেক্ষিতে মামলাটি তদন্তের দায়িত্ব দেওয়া হয় ডিবির ওয়ারি বিভাগকে। তদন্ত সংশ্লিষ্ট সূত্র বলছে, আদিয়াতের একাধিক প্রেমের বিষয়টি জেনে যান ওই তরুণী। এ নিয়ে দুজনের মধ্যে কথা কাটাকাটি হয়। আদিয়াত একদিন ওই তরুণীকে ডেকে এনে গালাগালি করেন। পরে তাদের সম্পর্ক ভেঙে যায়। এতে ক্ষিপ্ত হয়ে ওই তরুণী তার নতুন প্রেমিক সৌদি প্রবাসী মোহাম্মদ আরাফাতকে সঙ্গে নিয়ে আদিয়াতকে হত্যার পরিকল্পনা করেন। ডিবি সূত্রে জানা যায়, সৌদি আরব থেকে গত নভেম্বর মাসের শুরুতে দেশে আসেন আরাফাত। তার সঙ্গে ফেসবুকে প্রেম হয় ওই তরুণীর। পরিকল্পনা অনুযায়ী ওই তরুণী আদিয়াতের সঙ্গে আবার সম্পর্ক গড়ে তোলেন। এক আত্মীয়ের বাসায় ঘুরতে যাওয়ার কথা বলে মিষ্টির ব্যাগ ও ব্যাগের ভেতর প্লাস্টিকের দড়ি নিয়ে গত ৩রা নভেম্বর আদিয়াতেরকে প্রথমে পূর্বাচলে ৩০০ ফুট এলাকায় নিয়ে যান ওই তরুণী। সেখান থেকে আগে ৬-৭ জনকে নিয়ে অবস্থান করছিলেন আরাফাত। তবে ৩০০ ফুটে অনেক সিসিটিভি ক্যামেরা থাকায় আরাফাত তাকে ফোন করে জানান, এখানে কাজ করা যাবে না। আদিয়াতকে নিয়ে ওই কিশোরীকে টঙ্গী উলু খোলা এলাকায় যেতে বলেন। একটি সিএনজি চালিত অটোরিকশায় করে আদিয়াতকে নিয়ে টঙ্গীর উলু খোলা এলাকায় যান ওই তরুণী। সেখানে যাওয়ার পর আদিয়াতকে নিয়ে আরাফাতের আগে থেকে ঠিক করা একটি অটোরিকশা